নমস্কার, আপনারা দেখছেন টার্গেট বাংলা নিউজ। আপনাদের সঙ্গে আমি রিম্পা। এই মুহূর্তে যে বিশেষ খবরের দিকে চোখ রাখব। শিশুর মৃত্যু বাড়ছে অ্যাডিনোভাইরাসে। অ্যাডিনোভাইরাস সচেতনতায় পদযাত্রা চন্দননগরে। অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়ে শিশু মৃত্যু বাড়ছে। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই সময় কি করা প্রয়োজন? জ্বর হলে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে যাওয়া এবং চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হচ্ছে। গতকালই মুখ্যমন্ত্রী নবান্নে জরুরি বৈঠক করেন অ্যাডিনোভাইরাস নিয়ে। সরকারি নির্দেশ জারি করা হয়েছে বর্তমান পরিস্থিতি নিয়ে। জেলা হাসপাতালে পৃথক শিশুদের ওপিডি চালু করতে বলা হয়েছে। একিউট রেসপিরেটরি ইনফেকশন ARI ক্লিনিক 24 ঘন্টা খোলা রাখতে বলা হয়েছে। ভেন্টিলেটর থেকে অক্সিজেন চিকিৎসার সরঞ্জাম মজুদ রাখতে বলা হয়েছে। কোনো শিশু জ্বর, শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে হাসপাতালে এলে তাকে রেফার করা যাবে না। রেফার করলেও হাসপাতালের বেড নিশ্চিত করতে হবে। হাসপাতাল সুপারকে জানিয়ে তবেই রেফার করা যাবে। সচেতনতায় স্বাস্থ্যকর্মীদের কাজে লাগাতে হবে। সেই মতো আজ চন্দননগর কর্পোরেশনের সামনে থেকে স্বাস্থ্যকর্মীদের নিয়ে অ্যাডিনোভাইরাস সচেতনতায় পদযাত্রা হয়। বড়বাজার, উর্দিবাজার, লক্ষ্মীগঞ্জ বাজার, বিদ্যালঙ্কা, তালপুকুরধার, বাগবাজার, পাদ্রিপাড়া হয়ে পদযাত্রা শেষ হয়। মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই মাইক ব্যবহার করা হয় নাই। উপস্থিত ছিলেন চন্দননগর মহকুমার শাসক অয়ন দত্তগুপ্ত, চন্দননগর কর্পোরেশনের কমিশনার স্বপন কুণ্ডু, রাম চক্রবর্তী কর্পোরেশন শাসক ও বিরোধী কাউন্সিলর। মেয়র রাম চক্রবর্তী বলেন, অ্যাডিনোভাইরাস যেভাবে বেড়ে চলেছে, একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। এই সময় মানুষকে সচেতন করা প্রয়োজন। স্বাস্থ্য দপ্তর থেকে সচেতন করার কথা বলা হয়েছে। আমাদেরও বলা হয়েছে, এটা আমাদেরও দায়িত্ব। স্বাস্থ্য কর্মীদের এই কাজে লাগানো হচ্ছে। শিশুদের জ্বর, সর্দি, কাশি হলে পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নিয়ে যেতে বলছি আমরা। সরকারি স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়ার পাশাপাশি সবার স্বাস্থ্যকর্মীদের সাথেও যোগাযোগ করতে হবে।